রবিবারে নাকি রুদ্র রেমালের তাণ্ডব হবে, এটাই বলা হচ্ছে। সুন্দরবনে রেমালের তাণ্ডবের আশঙ্কা। তার মানে কবে থেকে বৃষ্টি শুরু হবে, ঝোড়ো হাওয়া বইবে, এই সমস্ত নিয়ে আসবো। আপাতত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ। সম্মানীয় দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত সংবাদ। রবিতে রেমাল, অর্থাৎ আগামী রবিবার সন্ধ্যের পর শুরু হবে রেমালের তাণ্ডব, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। শনিবার সন্ধ্যের পর আরও ঘনীভূত হবে ঘূর্ণবর্ত এবং রেমাল সৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। সুন্দরবন রেমালের তাণ্ডবের আশঙ্কা রয়েছে সব থেকে বেশি। সুন্দরবনবাসীদের কাছে আমার চ্যানেলের পক্ষ থেকে সতর্কবার্তা, আপনারা সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন এবং সতর্ক থাকবেন, ভালো থাকবেন। এছাড়াও বাংলাদেশের জন্য রয়েছে সতর্কবার্তা, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে এই রেমালের তাণ্ডবে। এখন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ রয়েছে। আজ সন্ধ্যের পরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং প্রচুর পরিমাণে ২ পরগনা, কলকাতা এবং আশেপাশের জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে বলে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। তো এই ব্যাপারে আরও কি বিস্তারিত আপডেট রয়েছে এবং ঝড়ের সময় কি করবেন কি করবেন না, কি পরামর্শ রয়েছে ঝড়ের সময়কালীন, সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে এবং লাইভ দেখাবো আপনাদের ঝড়ের যে পরিস্থিতি আজ সন্ধ্যের পরে কোন দিকে যাবে এবং আগামীকাল কখন আছড়ে পড়তে পারে, কোথায় আছড়ে পড়তে পারে ঝড়, সমস্ত আপডেট জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে, কি জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। চলুন দেখে নিই এবং ঝড়ের সময় কি করবেন কি করবেন না তার পরামর্শ রয়েছে ভিডিওর শেষে, সঙ্গে থাকবেন। রবিবারে নাকি রুদ্র রেমালের তাণ্ডব হবে, এটাই বলা হচ্ছে। সুন্দরবনে রেমালের তাণ্ডবের আশঙ্কা। তার মানে কবে থেকে বৃষ্টি শুরু হবে, ঝোড়ো হাওয়া বইবে, এই সমস্ত নিয়ে আসবো। আপাতত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, কলকাতায় কি প্রভাব পড়বে, এই সব নিয়ে আসবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কাঠফাটা রোদ, ঘাম, তার মধ্যেই তো ভোটাররা ভোট দিতে যাচ্ছেন। কোথাও কোথাও তো বৃষ্টি নেই, কবে থেকে প্রভাব পড়বে? দেখো, এই ঘূর্ণিঝড় তৈরি হলে তারপর তার অভিমুখ দেখে এই প্রভাব পড়ে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় এখনো তৈরি হয়নি এবং ঘূর্ণিঝড় আগামীকাল অর্থাৎ এই যে শনিবার, আজ শনিবার ঠিক সন্ধে নাগাদ এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে এবং ডিপ ডিপ্রেশন ইভিনিং টাইমে এইটা হবে। এই মুহূর্তে যে দূরত্ব রয়েছে খেপুপাড়া, বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় 450 কিলোমিটার দূরে রয়েছে এবং আমাদের সাগর আইল্যান্ড থেকে 350 কিলোমিটার দূরে রয়েছে এই সিস্টেমটি, এবং এই সিস্টেম আজকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং আগামীকাল সকালের মধ্যে এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে এবং রবিবার কি কাল থেকেই বৃষ্টি শুরু হবে। আজ বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে, অর্থাৎ 250 কিলোমিটারের মধ্যে যখন ঢুকে পড়বে এই সিস্টেমটা তখন থেকেই প্রভাব বোঝা যাবে এবং 200 কিলোমিটারের মধ্যে যখন এই সিস্টেম আসবে তখন বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সব বইতে থাকবে। অর্থাৎ আজ রাতে সুন্দরবন এবং দীঘা বা পূর্ব মেদিনীপুরের উপকূলে এই জায়গায় কিরকম প্রভাব পড়বে? দেখো, জলোচ্ছ্বাসের প্রভাব পড়তে পারে দীঘাতে, তবে সব থেকে বেশি ক্ষতি হবে, বেশি দুর্যোগ তাণ্ডব লীলা হবে সুন্দরবন এলাকায়, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি ক্ষতি হবে। এখানে প্রায় 100 থেকে 120 কিলোমিটার স্থলভাগে যে হাওয়া অর্থাৎ ঝড়ের গতিবেগ থাকবে, তার সঙ্গে বৃষ্টি 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। 24 পরগনা সব থেকে বেশি ক্ষতি, তার মধ্যে দক্ষিণ 24 পরগনায় ক্ষতির পরিমাণ সব থেকে বেশি হবে এবং কলকাতাও বাদ যাবে না। কলকাতাতেও প্রায় 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং রবিবার রাত থেকে সোমবারের মধ্যে এই দুর্যোগ হবে এবং এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কলকাতায় প্রচুর হবে, অর্থাৎ মহানগরী ভাসবে। দেখুন, ঝড়ের সময় কি করবেন আর কি করবেন না তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা সতর্ক বার্তা কিন্তু জানানো হয়েছে। সতর্কবার্তা হলো ঘূর্ণিঝড়ের আগে আপনি কি করবেন। দেখুন, গুজব উপেক্ষা করবেন, শান্ত থাকবেন, আতঙ্কিত হবেন না। আপনার মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন, রেডিও, টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন। জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন। আপৎকালীন প্রয়োজনের জন্য
অত্যাবশ্যকীয় সামগ্রী, খাদ্য, ওষুধ, জল ও পোশাক প্রস্তুত রাখুন। আপনার বাড়িকে সুরক্ষিত রাখুন। কোনো ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না। নিরাপত্তার খাতিরে গৃহপালিত প্রাণীদের বাঁধন খুলে দেবেন। মৎস্যজীবী সমুদ্রে বা নদীতে যাবেন না। মৎস্যজীবীরা নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। এবং ঘূর্ণিঝড়ের পরে কি করবেন? যদি বাড়ির ভিতরে থাকেন তাহলে অবশ্যই বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবরাহের মেন সুইচ বন্ধ রাখবেন। দরজা জানলা বন্ধ রাখবেন। খড়ের ঘর বা কাঁচা বাড়ি বা ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড়ের আরম্ভ হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ থাকা বাড়িতে আশ্রয় নেবেন। রেডিও, টিভি বা সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখবেন। বাড়ির বাইরে থাকলে কি করবেন? দেখুন, ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে প্রবেশ করবেন না। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ বা তার উপর এবং তার ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখবেন। যত শীঘ্র সম্ভব নিরাপদ আশ্রয়ে পাকা বাড়ি খুঁজে নেবেন। বিশদ জানতে অবশ্যই হেল্পলাইন নম্বর 1070 ডায়াল করবেন এবং কোনো অসুবিধা হলে অবশ্যই রাজ্য সরকারের যে হেল্পলাইন নম্বর রয়েছে, নাম্বারটা আবার বলছি 1070, এই নাম্বারে কল করতে পারেন বিশদ সাহায্যের জন্য। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব থেকে বাঁচবার জন্য অবশ্যই আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের পরামর্শ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনি নিরাপদে থাকুন, আপনি অপরকে নিরাপদে থাকতে সাহায্য করবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।